এই বাচ্চা কি ওরা দিছে না আপনার স্বামী দিছে? ওই আমার স্বামী। জেনে দেয়নি তো? হ্যাঁ, সে খুব ভালোবাসতো আপনারে। হ্যাঁ, কিরম? আপনার স্বামীর চেয়েও বেশি নেই? স্বামীর চেয়েও বেশি। স্বামীর চেয়েও বেশি? আদম। আচ্ছা, তোরা কয়জন রে? নাম কি তো? অমর। আরেকটা নাম কি? বাবু। তোর বয়স কত? আমার বয়স 29। 29? বিয়ে বাচ্চা কাচ্চা এগুলো আছে? বউ বাচ্চা? হ্যাঁ, মারেন শুধু রাফসানরে মারেন। সবাইরে মাইরা ফেলাম? রাফসানরে মারেন পাইকারি ভাবে সবাইরে মাইরা ফেলাম? রাফসান টাফসান আমার দেখার টাইম আছে নাকি? আর হিন্দুরা সামনে আয়তো, তোরা আবার লাগছত কেন? ওরা মরতে রাজি কিন্তু রুগীরে ছাড়তে কি তোরা যাইতে চাস না নাকি? অনেক কবিরাজের কাছে নাকি? এটা তো মেদিন। আচ্ছা, আর এগুলা কাছে এগুলা সাদাইছে তার গলার মধ্যে সাদাইছে। এ কি দিয়ে সাদাইছে? এটা দেখে আমরা কি হচ্ছে? এই কি দিয়া কি জন্য? ওর জামাই জন্য হইছে। শান্তি পাইবি না। আজকে আমি মরতে হইলে তুই শান্তি পাইবি না। কেমন লাগে রে? বিসমিল্লাহ। আল্লাহ তোর চাই, আমি তোর চাই। তোমরা মোট কতদিন ধরে আছো? জোরে বলো। ওর বয়স যতটুক, আমরা এতদিন ধরে আছি, 24 বছর ধরে আমি এর সাথে আছি। তুমি এর সাথে 24 বছর ধরে আছো? কেন আছো? আমি তারে ভালোবাসি। তুই তারে ভালোবাসস? তোর নাম কি? আমার নাম রাফসান। রাফসান? তুই হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। তুই কেন তাকে ভালোবাসিস? তার তো স্বামী আছে। স্বামী তার পরে হয়েছে, আগে আমি ছিলাম। তুই আগে ছিলে? এই জালিম কোথাকার! তাহলে এই রোগীর হাত পা শরীর ক্ষত বিক্ষত করছিস তার কেন? স্বামীর জন্য হয়েছে। হ্যাঁ, স্বামীর জন্য হয়েছে। স্বামীর জন্য হয়েছে? কেন? স্বামী তারে বহুত টর্চার করে। সেজন্য টর্চার করে টর্চার নিজের হাতে কাটছে সে। টর্চার। যখন আসে তখন অস্ত্র দিয়ে আসে সে। অস্ত্র দেশে কাটছে কিন্তু। অস্ত্র দিয়ে কাটছত কেন তোরা? কাটছি। ওর স্বামী সারাদিন আমার গালাগালি করে। ওর স্বামী তোরে গালাগালি করবে না থেকে আদর দিবে নাকি? আদর করবে নাকি? তোরা তার স্বামী এই উনার ওয়াইফকে ক্ষতি করস, তাহলে উনি কি করবে? ওর স্বামী আমার নামে উল্টা পাল্টা কথা বলে, আমি নাকি ওর বউর সাথে থাকি, সহবাস করি, মানে যা ইচ্ছা তা বলে। তো তুই তো এগুলো করস? ওই না, করি না আমি। সত্যি নেই? সত্যি। হ্যাঁ, কিভাবে বুঝবো সত্যি? সত্যি। এই তুই কোন জায়গা থেকে লাগছ তার সাথে? কোন জায়গা থেকে না, আমি ছোটবেলা থেকে তার সাথে আছি। কোথায় পাইছো তারে? সে বাড়িতেই ছিল, বাড়ির থেকে আমি। আচ্ছা, তাহলে কুমিল্লা থেকে। তাহলে তুই না তারে ভালোবাসিস, তাহলে তোর সাথে আরো 9 জন কেন? 9 জন আমি রাগ করে আনছি। রাগ করে আনছো? পাহাড়ে রাহার লাগিয়া। এর স্বামী আরে বহুত টর্চার করে। তোরা কি সবাই মিলে তারে ভালোবাসিস নাকি? না। তাহলে? না। তাহলে ওইটা ওই যখন মোল্লারের কাছে গেছিল, তখন ওই যে আরেকজন সাথে নিয়ে গেছিল হেরারে। আজকে যে আমি তোদেরকে বন্দি করছি, তোদের কোনো আব্বার ক্ষমতা আছে তোদেরকে ছুটাইয়া নেওয়া? হ্যাঁ, আসেনি? বল, কথার উত্তর দে। না লজ্জা পাচ্ছস? আজকে 2 মাস যাবত খানি টোটালি বন্ধ করে দিয়েছে। টোটালি প্রথম 20 দিন মনে করে পানি খেতে পারছে না। কি করবেন? মারবেন? এরপরে একটু পানি গেছে। মারবেন? মারবো কি না সেটা তো পরে। মারেন। আমার কথা শুন। মারেন মারেন মারি ফেলেন। মাইরা ফেলবো তোদেরকে? মারি ফেলেন। কেন, তোরা কি বাঁচতে চাস না? না। বাঁচার ইচ্ছা নেই? না, কেন? আমি বাঁচতে হইলে আমি হেরে নিয়ে বাঁচবো, আর মরতে হইলে হেরে নিয়ে মরবো। এরকম নেই কাহিনী? সব পরাস। তাহলে মানে জীবন মরণ সম্পর্ক তোর নাকি? হ্যাঁ, দেখলে বাঁচি না দেখলে মরি, এরকম নেই? 2 মাস পানি টোটালি বন্ধ করে দিয়েছে। 2 মাস পরে খানি। তাহলে তোরা এত ভালোবাসিস তাকে, তো ভালোবাসার লোককে কি কেউ কষ্ট দেয়? কষ্ট দিতে চাইছি না। তাহলে তার স্বামীর জন্য দিছি। ওর স্বামীর শুধরানোর অনেক চেষ্টা করছে মেয়েটা, কিন্তু পারছে না। পারে নাই? এখনো পারে নাই। হ্যাঁ, এখনো পারে নাই। এখনো পারে নাই, এই জন্য তোরা কষ্ট দিচ্ছিস? হ্যাঁ, তাই রোগীর হাত এভাবে ফলাফলা করছ কেন? হাতটা একটু উঁচা করে ধরেন তো। এই দেখেন অবস্থাটা, এরকম। এই দেখেন,
হায় হায় হায়। আর এটা এটা কি করছে? এটা তো মেহেদি। আচ্ছা, আর এগুলা কাজ এগুলা সেটাইছে, তার গলার মধ্যে সেটা আছে। এ কি দিয়ে সাদাইছে? এটা জিজ্ঞাসা করেন কি অস্ত্র? এই কি দিয়া কি অস্ত্র দিয়ে সাদাইছে এগুলো তোরা? কাজ দিয়ে, কি দি? কাজ, কাঁচ। কিসের কাঁচ? গ্লাস, গ্লাসের কাঁচ দিয়ে। আচ্ছা, কোথায় কোথায়? শুধু হাতে, শুধু হাতে গলায় আছে। আর গলায়? গলায়ও দিছি। গলায়ও দিছ। এখন তোদের গলা নেমে গেল কেন? এই দেখ, তোদের সবগুলোর গলায় আমি আল্লাহর কোরআন দিয়ে ছাপ দিতেছি, তোদের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিচ্ছি। হে আল্লাহ, সাহায্য করুন, শয়তান জিনদের বিরুদ্ধে তোমার কোরআনকে বিজয়ী করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেবো, হে আল্লাহ, ওদেরকে আরো তীব্র থেকে তীব্র যন্ত্রণা দান করুন, ওদের শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দিন, ওদের দুনিয়ার আয়ু কমাইয়া দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভুল করতেছ তুই, ভুল করতেছ তুই। যদি তোর জন্য আজকে আমি মরা লাগে, হ্যাঁ, তুই মনে রাখিস। আমারে কি করবি? তুই মনে রাখিস। দেখি কি করার কর, আমারে কিছু করতে পারলে কর। সুযোগ দিয়ে দিলাম, 1 মিনিটের মতো তোকে সুযোগ দিয়ে দিলাম, কিছু করতে পারবি? তো কোনো বাপ দাদা থাকলে ডাক দে ওদেরকে, দেখ তোকে এখন বাঁচানোর জন্য কেউ আসে কিনা। আসে যদি তার পরিণাম কি হয় দেখবে। ডাক দে, ডাক দে। হে আল্লাহ, এই জালিম দুষ্ট শয়তান জিনগুলোর মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে জাহান্নামের আগুন ধরাইয়া দিন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। কেমন লাগে রে? আর পেটে 3টা তাবিজ আছে। 3টা তাবিজ আছে। কেমন লাগে? তার সাথে একটা বান্ধা আছে। মজা লাগেনি? হিমুনা, মজা লাগে? আরাম লাগেনি এখন? হ্যাঁ, আল্লাহ ওদের শরীরের চামড়াগুলো তুলে ফেলুন। তোর আজকে আমি এই জায়গায় মরমু, তুই এই জায়গায় মরবে? মরমু, আচ্ছা আচ্ছা, মরমু, কি কি ক্ষতি করছত বলতো? আমি মরমু। এই রোগীর কি কি ক্ষতি করছত তোরা? কোনো ক্ষতি করি নাই, জোরে বল। কোনো ক্ষতি করি নাই। কোনো ক্ষতি করছ নাই? তাহলে কি যা করছ সব ভালো কাজ করছ নাকি? সব ভালো কাজ করছ? হ্যাঁ, লজ্জা করে না মিথ্যা কথা যে বলছ তোরা? না, হ্যাঁ? মিথ্যা কথা বলি নাই, তাহলে কি বলতেছস? মিথ্যা কথা বলি এই যে নাই। হাত কাইটা কাইটা ফলা ফলা করছ, গলায় ছুরি লাগাই যত কাজ লাগাইয়া কাজ ওর 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 জামার জন্য হইছে, ওর জামাইর জন্য। ওর জামাই জন্য হইছে। সামনে জিনিসটা সব শেষ করে দিছে একবারে। শান্তি আর পাইবি না। পুরো ফ্যামিলি তো আজকে আমি মরতে হইলে তুই শান্তি পাইবি না। পুরো কি করবে? একবারে। কি করবে তুই? কি করবি রে? পুরো ফ্যামিলিটা তছনছ করে দিছে একবারে। কি করবে? আমার দর্শক শ্রোতা যারা দেখতেছেন, আপনারা মতামত জানাবেন, ওদেরকে এই জালিম দুষ্ট শয়তান জিনগুলোকে কি শাস্তি দেয়া যায়। ওরা মরতে রাজি, কিন্তু মরতে রাজি। রোগীরে ছাড়তে কি তোরা যাইতে চাস না নাকি? না, অনেক কবিরাজের কাছে নাকি তোরা ওয়াদা করছ, কবিরাজরা তোদের সাথে পারে নাই, তোরা নাকি হামলা পাল্টা হামলা হুমকি দমকি এগুলো এখানে দিছ। তোমার হুমকি দিয়ে গেছে। ইয়া পালাই দিবানি না। কোথায়? এখানে হুমকি দিয়ে গেছে একটু আমারে। একটু আগে হুমকি দিছে? তোরা নাকি একটু আগেও রোগীর গার্জেনকে হুমকি দিছ, তাহলে আমারও হুমকি দে এখন পারলে। দিছি, হ্যাঁ, দিছি, কে হুমকি দিবে? দিছি। কে হুমকি দিবে? যদি আজকে এই জায়গায় মরা লাগে তাইলে খবর আছে। তাইলে কি খবর আছে? পুরা ময়রা family কাবুয়া হইয়া যাবে এটা নি। পুরো ফ্যামিলি শেষ। হ্যাঁ, ময়রা কাবুয়া হইয়া যাবে এটা নি রে। এই তোদের কি ক্ষমতা আছে, পাওয়ার আছে, দেখাবি আমার সাথে? আমি তো চ্যালেঞ্জ করলাম, দেখা, দেখাস না পারলে। হ্যাঁ, ওনাদেরকে বলেন আসতে, তাদের রোগীর কথা জিজ্ঞেস করবো না, বুঝছি। রোগী না, রোগী না। ওইদিকে ক্লোজিং করে দাও। হ্যাঁ, ক্লোজিং করে দাও রোগীটা। আনলে কোনটা? না, রোগী না, রোগী না। বুঝায় বলেন যে রোগী না। তো কি কি ক্ষতি করছো তার? কিছু ক্ষতি করি নাই। সত্য কথা বল।
কিছু ক্ষতি করিনি, এই মিথ্যা কথা বলছ কেন? কিছু ক্ষতি করিনি। জালিম কোথাকার, তোরা খাওয়াইছ তাকে, শরীরে গিট দিছ, জাদু মারছ, এগুলো কথা বলছ না কেন? পেটে কিছু খাওয়াস নাই, মিথ্যা কথা বলছিস কেন? অনেক কিছু হয় দেখছেন। হ্যাঁ, খাওয়া রাখলে বাইর করেন। ওই কেন আসে? মিথ্যা কথা বলছিস কেন? হ্যাঁ, এই মিথ্যা বলতেছিস কেন? জোরে বল। ও খাবার খাইবে না, কথা কেন না? মিথ্যা ওর বলতেছিস, সংসারে ও আর খাবার খাইবে না, বুঝে নাই? ওর সংসারে ও আর খাবার খাইবে না কোনোদিন। কে খাবার খাইবে না? ওই ওই রুগীটা কেন খাইবে না? খাইবে না। মানে তোদেরকে তো আমি মাইরা ফেলামো, তোদের কারণেই তো শেখায় নাই, তাই না? না আর কেউ আছে? মারেন, আর কেউ আসেনি? মারেন না। এখন তো তোরা মোট কয়জনকে আমি বন্দি করছি? 9 জন। 9 জন। মারেন, পুরুষ কয়জন, মহিলা কয়জন? মারেন, সব পুরুষ, সব পুরুষ নি? হিন্দু না মুসলিম? সব মুসলিম। সবাই মুসলিম? হুম হ্যাঁ, হুম। কি 2 জন কি? হিন্দু আছে। হিন্দু 2 জন হিন্দু? কয়জন হিন্দু? 2 জন। 2 জন নি? তোরা আবার কই থেকে আবিষ্কার হইলি? তোরা কই থেকে আবিষ্কার হইছ রে? জোরে ক, তোরা কই থেকে আবিষ্কার হইছ? হ্যাঁ, আপনাদের দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা। আর থাকেন কোথায়? সাতকে। হ্যাঁ, সুনামগঞ্জ সাতক থেকে আমরা। ও কি করেন আপনি? আমি আছি একটু কোম্পানিতে আছি। কোম্পানিতে। কোম্পানিতে। আর ওই যে আপনার শ্বশুর বাড়ি কোথায়? কুমিল্লাতে। কুমিল্লাতে। কোন থানা? পাশাপাশি থানে। বিয়ে হয়েছে কত বছর? 10 বছর। 10 বছর। তোরা বিয়ের আগ থেকে আছো না পর থেকে? শুধু একজন আছে বিয়ের আগ থেকে। শুধু একজন বিয়ের আগ থেকে। আর বাকিরা কতদিন হয়েছে? বাকিরাই কিছুদিন। কিছুদিন হয়েছে। হায়ার করে আনছে। হায়ার করে না? হায়ার করে আনছে। তো এসব কবিরাজ, হুজুর, তান্ত্রিক, তাবিজ কবজ এগুলো তোদের গায়ে লাগে নাই? লাগছে। লাগছে নি? তো এরপরে তোরা কষ্ট দিছ কেন? এরপরে কষ্ট দেয়নি। হ্যাঁ, তাবিজ কবজ দেওয়ার পর আর কষ্ট দেয়নি। লাস্ট আমি হেরাতে উড়ে দিয়ে গেছি। এর আর তো উঠাইয়া দেয়া গেছ। কিন্তু খাবার দাবার বন্ধ করে দিয়ে তা খাবার দাবার বন্ধ করছ কেন? খাইবে না, হ্যাঁ, কেন? একটু একটু করে খাইবে। আমি বড় বললে দিয়ে গেছি যে ও একটু একটু করে খাইবে। কেন একটু একটু করে খাইবে? আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে টোটালি যাবে। বন্ধ একবারে। টোটালি বন্ধ। তাই একটু করে পানি খেতে পারে রাখেছেন। মার মার সবাই কমেন্ট করে জানিয়ে দেন তো এই দুষ্ট জালিমদেরকে কি শাস্তি দেওয়া যায়? মার হ্যাঁ, মার, কেউ কমেন্ট করা লাগবে না, কেউ কিছু করা লাগবে না। মার। তোরা শ্বাস নি মইরা যাইতে? হুম। হ্যাঁ, হুম। সবার কি একমতই নি? হুম সবার মত একটা নি? হুম। একজন একজন করে রাখো। হুম। তোর নাম কি? সবার না, শুধু আমার। তোর নাম কি? আর হেরারে ছেড়ে দেন। তোর নাম কি রে? রাফসান। রাফসান। ওদেরকে সাইরা দিব, আমি কি এত বোকানি? ওদেরকে ছেড়ে পরে দেন। বাসা ওরা যাওয়ার কোনো পরে দোষ নাই। বাসা যাওয়ার পরে ওরা আবার আসতো, আইসা বলতো যে আমার দুস্তরে মারছে, আমরা আইসি প্রতিশোধ নিতে, নাকি? হ্যাঁ, মারেন, শুধু রাফসান রে মারেন। সবাইরে মাইরা ফেলাম, রাফসান রে মারেন। পাইকারি ভাবে সবাইরে মাইরা ফেলাম। রাফসান টাফসান আমার দেখার টাইম আছে নাকি? আর হিন্দুরা সামনে আয় তো, তোরা আবার লাগছ কেন? একটু কথা বল আমার সাথে। হিন্দুর নাম হলো অমর। অমর, অমর এটা। এই সামনে আস। আপনারে তো মেলা তত্ত্ব দিছে ওরা। অনেক তথ্য দিয়েছে, অনেক তথ্য দিয়েছে। অমর। আদম। আচ্ছা, তোরা কয়জন রে? 2 জন। নাম কি তো? অমর। আরেকটা নাম কি? বাবু। তোর বয়স কত? আমার বয়স 29। 29। বিয়ে বাচ্চা কাচ্চা এগুলো আছে? বউ বাচ্চা নাই? তুই কি মহিলারে বিয়ে করছত নি? না, কে করছে? শুধু রাফসানে তাই ভালো ভালো পায়। রাফসানে ভালো পায়? রাফসানে বিয়ে করছে নি? না, এমনি অবৈধ সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। হে শুধু দূর থেকে দেখতে চায়। আর হ্যাঁ স্বামী হের সাথে হেরে বাইন্ধা দেয় সব সময়, এরকম করে। তো স্বামী কি ওই রাফসানের সাথে বাইন্দা দিছে? সব সময়, কি বাইন্দা দিছে? সব সময় কয় যে এর সাথে হ্যাঁ নাকি সহবাস করে। সব সময় সে ঘরে বসে থাকে। বর কইরা বসে থাকে? মিথ্যা কথা বলিস না তুই, মিথ্যা কথা বলিস না, মিথ্যা বলবি না তুই, মিথ্যা বলতেছি। মিথ্যা বলবি না, প্রায় সময়, প্রায়। মিথ্যা বলবি না, উনি কি মিথ্যা কথা বলতেছে? মিথ্যা কথা বলবি না। ঘন্টার ঘন্টা বেশি। তোর জন্য মেয়ের জীবনটা শেষ 10 বছর। আমার জন্য কিছু, তোর জন্য মনে তোর জন্য জীবনটা শেষ 10 বছর। আমার জন্য কিছু হয় নাই। 10টা বছর শেষ করছস। কিভাবে শেষ হইছে? সব শেষ করে দিছস।
হ্যাঁ সব আল্লাহ সব শেষ করে দিছ তোর। ঠিক আছে, আমরা সবাই রে আল্লাহর হুকুমে এখন আল্লাহর কোরআন দিয়ে জবাই করে ফেলবো। মৃত্যুর আগে তোদের আর কোনো কিছু বলার আছে কিনা? মারবি তো? হ্যাঁ মারবি। এর স্বামীর ইচ্ছা কি জিজ্ঞান? স্বামীর ইচ্ছা, স্বামীর ইচ্ছা আমরা পরে জিজ্ঞেস করবো। তার একটু যাতে মানে খাইতে পারে, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ। না, এই ব্যবস্থা কোনো দিন করবো না আমার মার। কোনোদিন করবে না? না। তাহলে এই যে যা কিছু ছিল তোদের এই মাধ্যমে ক্ষতি করা রোগীর শরীরে, এগুলো কাইটা দে, না। এগুলো কাইটা দে। তোরা কি মনে করছ তোদেরকে আমি মারতে পারবো আর এগুলো কাটতে পারবো না? এটা নেই। মারেন। হ্যাঁ মারেন। ওগুলো সবই আমি কাটতে পারবো, কিন্তু তোরা যদি মারেন মারেন মারেন, দেরি করিয়েন না। তোরা যদি নিচ মারেন থেকে মারেন মারেন। তোরা যদি নিচ থেকে কাইটা দেস তাহলে তোদের শাস্তিটা লঘু হবে, কম হবে। মারেন। আর তোরা যদি নিচ থেকে না কাটস তাহলে তোদেরকে এমন দুলাই দিয়ে মারবো, তোদের জাতির জন্য, পুরা জাতির জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। মারেন। কথা বুঝতেছিস? মারেন। হ্যাঁ, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মারেন। দৃষ্টান্তমূলক হোক। যাতে খাবার দাবার খাইতে পারে, ওইটার ব্যবস্থা করে না। ওটার ব্যবস্থা হবে না। আর তুই নাকি আমি মরমু, এরও সাথে নিয়ে মরমু। কারে? আমিও মরমু, আমি আমার সাথে যে আছে তারে নিয়েও মরমু। তোর সাথে কে আছে? আমার জীবন যে আছে, আমার জীবন তো এই জায়গায় আটকাই দিছে। ওই জায়গায় নেই? আচ্ছা, তোর জীবনের নাম কি? রিয়া। রিয়া, ওইটা তোর জীবন? হ্যাঁ, তাই নাকি? তো তুই এমন জীবন তোর, ওই জীবনটা তুই মাইরা ফেলতে চাস? হ্যাঁ, এই বন্ডামি করা জায়গা পাস না? বন্ডামি করা জায়গা পাস না? কোনো বন্ডামি না, কোনো বন্ডামি না, কোনো বন্ডামি না, কোনো বন্ডামি না, কোনো বন্ডামি না। আর জয়তেরা বেগম, তার কি সমস্যা রে? বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। সুনামগঞ্জ, সাতক থানা, গোবিন্দগঞ্জ। আর তাই না স্বামীর নাম? জমশেদ আলী। মৃত। এই মহিলার কি সমস্যা? বয়স কত? 70 নেই? এই যে বেডম শোয়া, কি সমস্যা রে? কথা ক, বেলকিবাজি করিস না। কি সমস্যা? জোরে ক, কথা কইবে না? আমি আরে সাইরে যাইমু না। হ্যাঁ, আমি আরে সাইরে যাইমু না। তুই আরে সাইরা যাবে না? তুই তোর আমি কইছি নি তুই সাইরা যাইবি নি? সাইরে যাইমু না। উল্টা পাল্টা কথা কস কেন? আমি তো তোরে সাইরা যাইতে দিমু না। তোরে তো আমি বন্দি করছি মারার জন্য। তুই সাইরা যাইবি কই? সাইলেও তো দিতে পারত না। কথা বুঝছ না? তুই যদি চাস যাওয়ার জন্য, এরপরে তো পারবে না। এই যে জয়তারা বিবিনি, জয়তারা বেগম, বয়স 70। এই মহিলার কি সমস্যা? দেখতো কি সমস্যা, দেখা বলতেছে। সবাই লাইভটা শেয়ার করে দেন। কোরআনিক চিকিৎসা আপনাদের একটি শেয়ারের মাধ্যমে খুব সহজেই অনেক ভুক্তভোগী পরিবার পেয়ে যাবে সঠিক চিকিৎসার সন্ধান। এই জন্য আপনারা কৃপণতা না করে লাইভটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। দেশ এবং প্রবাস থেকে অনেক মানুষ আমাদের চিকিৎসা দেখে আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছেন। বিভিন্নভাবে অনেক মানুষ বিভিন্ন ভণ্ড কবিরাজের কাছে গিয়ে ইমান, আমল, টাকা পয়সা, সম্পদ, ইজ্জত সবকিছু নষ্ট করতেছে। সেজন্য আমাদের চিকিৎসা শুধু রোগ থেকে নিরাময়ের জন্য না, এটা শিরিক, বেদাত সম্পূর্ণ কুসংস্কার মুক্ত চিকিৎসা। আপনারা লাইভটা শেয়ার করে দিবেন এবং কে কোন জায়গা থেকে নিয়মিত আমাদের চিকিৎসা দেখেন এগুলো জানাবেন ইনশাআল্লাহ। এই যে আমরা আমাদের চিকিৎসাগুলো লাইভে দিয়ে থাকি, কারণ আমরা কি করি না করি এগুলো আমরা আমাদের ভিতরে ভয় নেই, অর্থাৎ আমরা অবৈধ কাজ করি না, সেজন্য লাইভে দিতে সমস্যা নেই। অনেকে তো ভাবতিনি ভাইয়া আপনার চিকিৎসা করে, বলে নাকি এই লাইটের আলোতে জিন আসে না। কত বড় বন্ডামি কথা। কয় লাইটের আলোতে জিন আসে না। এখন লাইটের আলোতে যদি জিন না আসে, জিন চলে যায়, তাহলে জিনের রুগীরে লাইট জ্বালাইয়া রাখা দিলেই তো সুস্থ হয়ে যাবে, তা জিন আইতে পারতো না। কথাটা এমন না? যাক, ও নিজে স্বীকার করছে তার ভিতরে 3টা তাবিজ আছে, আর নাবির ঘরের মধ্যে বড় তাবিজটা বাইরে রাখছে সে। এটা কারণে সে খাবার খাইতে এই তাবিজ গুলো কোথায় রে? তাবিজ নাই। মিথ্যা কথা বলছ কেন? তাবিজ কোথায় বল? তাবিজ নাই। জোরে বল। তাবিজ নাই। জোরে বল, তাবিজ কোথায়? তাবিজ নাই।
তাবিজ নাই, তাহলে উনি কি মিথ্যা কথা বলে? আমার সাথে স্বীকার করছে। হ্যাঁ, আমার সাথে বলছে সে। কেন উনি মিথ্যা কথা বলবে কেন? উনি তো বলছে যে উনার ওয়াইফের সাথে তোরা সহবাস করছো। উনি তো বলে বাইরের লোকের মানুষের সাথেও নাকি সহবাস করে। ও নিজে বলছে যে না, তার নাবির ঘরের মধ্যে বড় একটা তাবিজ বাঁধা আছে। তাবিজ গুলো কোথায় আছে? এগুলো কার? এগুলো কার? তাবিজ গুলো কার? তোরা উনার কাটলেও খাইতে পারবে। তোরা উনার শরীরে হাত উঠাস কেন? হ্যাঁ, কার শরীরে হাত উঠেছে? এই রোগীর স্বামীর শরীরে রোগীর স্বামীর শরীরে কোনোদিন হাত উঠেনি। হাত উঠাস নাই? আমি কোনো তারার ফ্যামিলির কোনো কারোর গতি করিনি। এরে দিদার আমার লাত্তি মারছিলি না, মনে আছে? হ্যাঁ, মাথার হাঁটি ধরে ফেলেছিলি, মনে আছে না? হ্যাঁ, মাথার হাঁটি ভেঙে তুই মারছিলি কেন? হ্যাঁ, মারছিলি কেন? না মাথার মারছিলি কেন? তুই মারছিলি কেন আমার সামনে? রে মারছিলি কেন? আরে একে করে তুই মারছিলি কেন? ঠিক আছে, আমি তার কোনো শাসন করতে পারবো না। হ্যাঁ, না, করবি, শাসন করবি, হাঁটি ভেঙে গেছে। শাসন আর করবি। আড্ডি ভাঙছে? আমার। কি বলে? আরে, তাই নাকি রে? তোরা নাকি আড্ডি ভাঙা লাইছলে? না, হাড্ডি ভাঙছে না ওর। তো কি ভাঙছ? আমি রাগ করে খালি একটা লাথি মারছিলাম ওরে। লাত্তি মারছিলে? দুই মাস। সবাই মিলে মারছিলে না একজনে মারছ? একজনেই দিছি, হ্যাঁ, একজনেই দিছি। আচ্ছা আচ্ছা, তাইলে তোদেরকে এখন অপারেশন কইরা দিতেছে। হ্যাঁ, মৃত্যুর আগে কিছু বলার আছে নিয়া? ওই জিনিসটা আগে আসলে খাবার দাবারের ব্যবস্থা আগে আছে, আগে আগে নিজে তুই মার আমারে, মার 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 এগুলা মার শেষ হবে, ওদেরকে মাইরা ফেললে আর মার। থাকবে না ইনশাআল্লাহ। মার ওগুলা শেষ করে দিচ্ছি, মার ঠিক আছে? আর কেউ আসেনি এই 9 জন ছাড়া? মার। না কথা বল, আর কেউ আছে? না হ্যাঁ, না, এই 9 জনই নি। এ বিনা অপরাধে 8 জন মরলে এটার দায় দিতে হইব, কে দিতে হইব? দিতে হইব, কে দিতে হইব? আপনি দিতে হইব। আমারে দিতে হইব? কেন আমি দিব? আমি তোমাদেরকে অপরাধ তলে পাইছি সবাই রে, ঠিক আছে? তাইলে এটা কি অপরাধ নয়? আপনি ডাক দিছেন, আমরা আসছি। হ্যাঁ, আপনি ডাক দিছেন, আমরা সবাই আসছি। না তোমরা সাথে আসো দেখেই ডাক দিছি। তোমরা যদি সাথে না থাকতা তাহলে কি আমার মাথা নষ্ট নাকি তোমাদেরকে ডাইকে আনবো? ডাক দিছেন, আসছি। হ্যাঁ, এই তো তোমরা তোমাদের অপরাধী বন্ধুর সহযোগী ছিলা, ওই বন্ধুই বলছে। ঠিক আছে? মারেন। হ্যাঁ, ফ্যাসিস্ট আচ্ছা, বন্ধুর জন্য মরতে রাজি, মারেন। মরতে রাজি নি? রাজি নেই। আচ্ছা ঠিক আছে, মরার আগে কিছু আর বলবা না? না, আর কোনো কিছু, ইচ্ছা নাই? শুধু লাস্ট ইচ্ছা, আমি হেরে চাই, আর কিছু চাই না। কারে চা? আমি আমার রিয়ারে চাই। রিয়ারে চাস? আহা, তাইলে ওইটা আখেরাতের জন্য রাইখা দিই নাকি? আল্লাহর সামনে তোরা মানে এই বাক বিতনটা কইরা যদি পারস তাইলে নিবে না। কি বলস? হ্যাঁ, দেখি এই মৃত্যুর আগে মানুষ কালিমা পড়ে, তোদের জাতিরাও যারা ভালো তারাও কালিমা পড়ার ইচ্ছা পোষণ করে, আর তোরা এই মহিলা কি চাস? মৃত্যুর আগ পর্যন্ত আমি হেরে চাইছি, মৃত্যুর সময় আমি হেরেই চাই। তোর বয়স কত রে? 26। 26? 26 বছর? হুম হ্যাঁ, হুম। আচ্ছা আচ্ছা, তে তো তোর বয়স তো অনেক কম। এই কম বয়সে তুই এত পাকলে কিভাবে? হ্যাঁ, এই কম বয়স তুই এত পাকলি কিভাবে রে? আর এত ক্ষতি করছ, এত নষ্ট করছ এই মহিলাকে, এত নির্যাতন করছ। হ্যাঁ, তার স্বামীর লাইফটারে জাহান্নাম বানায় ফেলছ তোরা। এই যে রমজানের 1 মাস গেছে না, একটা রোজা রাখতে পারে না, একটা রোজা রাখতে দিছে না, রোজা রাখতে দেয় না? একটা রোজা রাখতে দিছে না। কি রে নাফরমান, একটা রোজা তুই না তোর নিজের মুসলিম পরিচয় দিলে, তাহলে একটা রোজা রাখতে দেশ নাই কেন? এই, কথা বলিস না কেন? রোজা রাখতে দেশ নাই কেন? আমার কথা কি বুঝোস না? মৃত্যুর অপেক্ষায় আছে আমি। মৃত্যুর অপেক্ষায় আস, মানে মৃত্যুই তোর জন্য এখন একমাত্র অবলম্বন নাকি? মারুক, হ্যাঁ, মারুক। আর কোনো কিছু চাওয়ার নাই তোর, না, বলার নাই? শুধু হেরে চাই, বললাম না, এরই চাস, হেরেই চাই। আর কিছুই চাস না নাকি? শুধুই তাকে চাস নাকি? জি, হ্যাঁ। এখন কি হয়েছে? আমি রুগী দেখতেছি, বুঝেন না? বারবার ফোন খাইটা দিয়ে আবার ফোন দেন। রাত 10টার পরে কল দিবা, দিয়া সিরিয়াল দিবা। মা, তোরা মৃত্যুর জন্য
প্রস্তুত হও, কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ তোমাদেরকে আল্লাহর হুকুমে আমি কতল করে দিচ্ছি। যারা দেখতেছেন আমার দর্শক শ্রোতা সবাই জুড়ে আল্লাহ আকবার বলবেন, কমেন্ট করে আল্লাহ আকবার লিখবেন ইনশাআল্লাহ। ওদেরকে আল্লাহর কোরআন দিয়ে, কোরআন কত জীবন্ত একটা মুজিজা, এটা আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে এই চ্যালেঞ্জকারী জিনগুলোকে আমরা এই মাত্র জবাই করে দেব ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে। মায়েরা বড় ভুল করতেছে। কি মায়েরা ভুল করতেছি? তোরা কি করবে বল? মার। হ্যাঁ মারেন। ভুল করতেছি নাকি? মারেন 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 মারেন। মারামারির মধ্যে কোনো দেরি নাই, মারামারির মধ্যে কোনো দেরি নাই। দেরি নাই? আচ্ছা ঠিক আছে, মারেন। তার গলায় কোনো ফিংটিং আছে নি দেখেন তার দিয়ে? আর এটা না, এটা না, এখানে আর দিয়ে দেখেন। ফিং বুঝান না, ফিং এখানে ফিং মারা আছে কিনা এটা দেখেন। হ্যাঁ সরেন। বিসমিল্লাহ। আমি তোর চাই, আমি তোর চাই। সবাই আল্লাহু আকবার বলেন। উঠেন আল্লাহর হুকুমে, উঠেন। কুম বিইজনিল্লাহ, উঠেন আল্লাহর হুকুমে, উঠেন। জামাই বসেন, দেখি এদিকে তাকান তো, সোজা হন, সোজা হন, সোজা হন। আপনার নাম কি? আমার দিকে তাকান। আপনার নাম কি? মুখে বলেন, এদিকে তাকান, এদিকে তাকান। হ্যাঁ এদিকে তাকান। নাম কি আপনার? রিয়া। রিয়া। স্বামীর নাম কি? আমির হোসেন। বুঝে নাই? আনোয়ার কি? আমির হোসেন। আমির হোসেন। আর আপনার বাসা কোথায়? সাতক। সাতক। আর দেশের বাড়ি? কুমিল্লা। আচ্ছা চোখ বন্ধ করেন, ভয় পাইয়েন না, যা কিছু দেখেন বললেন। চোখ বন্ধ করেন, চোখগুলো বন্ধ করেন। আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর শেষ পরিণতি ওনার চোখের সামনে দেখাইয়া দিন। উনি কষ্ট পাইতেছে না, ওনারও মায়া লাগিয়া গেছিল ওদের প্রতি। কি দেখা যায়? কি দেখা যায়? এই বাবু এখানে বসো। কি দেখা যায় বলো তো? মুখে বলো, মুখে বলো, কান্না করেন না, মুখে বলেন। কি দেখা যায়? কি দেখা যায়? গলাটা জবাই গেছে। গলা জবাই হয়েছে? কতগুলো গনেন, একটা একটা করে গনেন। 9 জন। 9 জন। আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওদের জন্য কি আপনার কান্না হইতেছে?
হ্যাঁ কষ্ট লাগতেছে মুখে কর হ্যাঁ কষ্ট হইতেছে নি আরে বুঝলাম না ঘটনাটা ওদের জন্য কি আপনার কষ্ট লাগতেছে সবার জন্য না, কার জন্য কষ্ট লাগতেছে শুধু একজনের জন্য। হ্যাঁ তার নাম কি আফসা, রাফসা খুব কষ্ট পায়। তারা কি আপনি ভালোবাসতেন তাহলে হ্যাঁ কেন কষ্ট পাচ্ছেন জোরে বলেন কষ্ট পাইতেছেন কেন আরে কান্না করে চোখ বাসায় নিতেছে কেন কষ্ট পাইতেছেন জোরে বলেন দেখেন ওই আশিক জিন মানে যে জিনটা ওনার সাথে থাকতো তারে আমরা জবাই করছি সাথে আরো 8টা ছিল টোটাল 9টা এখন ওই জিনকে জবাই করার কারণে উনি এখন মানে কান্না করতেছে যারা জিন বিশ্বাস করে না তাদের জন্য আসলে এগুলো একটা দৃষ্টান্ত অনেকে তো জিন বিশ্বাস করে না এই যে আপনি যে ভুক্তভোগী কত বছর ধরে ভুগতেছেন আজকে প্রায় 1 বছর ধরে ভুগতেছি আমি এর আগে থেকে ঠিক আছে আগে থেকে কিছু কিছু টের পাইছি আমি ঠিক আছে কারণ তার শরীরে প্রায় সময় কালো কালো দাগ পড়তো ঠিক আছে তখন থেকে আমি কিছুটা সন্দেহ করছি কিন্তু 1 বছর হয়েছে সে মনে করছে না আমরা ধরা দিয়েছি আর কি 1 বছর পর থেকে আজকে শান্তি দিচ্ছেন আমাকে আচ্ছা এখন আপনি তার জন্য কাঁদতেছেন হ্যাঁ চিন্তা করছেন বিষয়টা অন্যান্য রোগীদেরকে যখন আমরা জিন ছাড়াই তখন তারা মানে রোগী গার্জিয়ান খুশি হয় এখন উনি কান্না কইরা যে চোখ বাসায় নিতেছে এগুলা তো কঠিন প্রেম তার জন্য আপনার কষ্ট হইতেছে না আরে কথা কন না কেন কষ্ট হইতেছে হ্যাঁ কেন কষ্ট হইতেছে সে আপনাকে ভালোবাসতো মুখে কন হ্যাঁ, সে ভালোবাসতো এমন ভালোবাসা বাঁচতে দিয়ে হাতটা তুলে দেখাচ্ছেন আপনি তার হাতটা তুলে হ্যাঁ দেখি দেখি এই দেখেন সারা হাত এই দেখেন পুরা হাত এভাবে কাইটা ফলা করে ফেলছে গলাও কাটছে গলা কি পরিমাণ কাটছে 3টা সেট মারছে তো কাজ দিয়ে 3টা সেট 3টা সেট মারছে তো এটা কি আপনাকে ভালোবাসার নিদর্শন হ্যাঁ জিনেরা মানুষের প্রেমে পড়ে এটা জানতাম কিন্তু আজকে নতুন অভিজ্ঞতা হইল হ্যাঁ মানুষও জিনের প্রেমে পড়ে যায় আল্লাহ হেফাজত করুক আল্লাহ মাফ করুক এখন ওদেরকে আমি ওই লাশগুলোর শরীরে আগুন ধরাইয়া দিচ্ছি কি আগুন ধরাবো না কঠিন অবস্থা এই ধরনের অভিজ্ঞতা তো আমি আর কখনো সম্মুখীন হই নাই দেখি থুতু দেন তো থুতু দেন এ না মুখ কইলেন না এমনিতেই থুতু দেন দেন থুতু দেন দেন বড় করে দেন 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 থুতু দেন দেখেন সবগুলোর গায়ে আগুন ধরছে কিনা কয়টার গায়ে ধরছে সবার গায়ে আগুন ধরছে। আপনার তার গায়েও ধরছে নি হ্যাঁ এটার চেহারাটা কিরকম হ্যাঁ আমার যেরকম দেখাইছে এরকমই নি একটু বুঝাই বলেন তো চেহারাটা কি মায়া লাগেনি তারে মায়া লাগে হ্যাঁ সে খুব ভালোবাসতো আপনারে হ্যাঁ কিরকম আপনার স্বামীর চেয়েও বেশি নি স্বামীর চেয়েও বেশি। স্বামীর চেয়েও বেশি হ্যাঁ তো আপনি কি কিন্তু ওর কোনো দোষ ছিল না, ওই শুধু দূর থেকে দেখতো। ও শুধু দূর থেকে দেখতো খাবার দাবার কেন বন্ধ করলো এই যে খাবার দাবার ওইটা বন্ধ করছে একমাত্র আমার স্বামীর জন্য। একমাত্র আপনার স্বামীর জন্য দিতে বলে সব কিছু। চিন্তা করছেন ঘটনাটা যাক ওদেরকে মাইরা ফেলাছি হ্যাঁ আপনি কান্নাকাটি করে লাভ নাই ওরা পুইরা আংটা হয়ে যাবে বা কঙ্কাল হয়ে যাবে তখন বলবেন জিনের জন্য এত মায়া ওইটা তো আর জীবনে ভাবছি না আমি কখনো হ্যাঁ এটা তো লাইলি মজনুর প্রেমের চাইতে আরো কঠিন প্রেম আগে আরো আগে সারা নিতে হবে ঠিক আছে
হ্যাঁ কিন্তু মনে করেন তার প্রতি একটু দুর্বল ছিল, ওই দিনের প্রতি আপনার ওয়াইফ দুর্বল ছিল। তার একটু দুর্বলতা ছিল, এই কারণে ছাড়িতে পারে না। আমি টের পাচ্ছি জিনিসটা, কারণ তার সাথে মনে করেন প্রায় সময় মনে করেন আনুমানিক কতজন হুজুর দেখাই দিন এ পর্যন্ত? 6 জন। 6 জন। আমি বাদে না, আমি সহ আপনি সব 7 জন। 7 জন। কেউ এর আগে কেউ দিছে? না কেউ হতে পারে নাই, এই জন্য মনে করেন বন্দি করার চেষ্টা করছে দলকে, কিন্তু ওরা বন্দি হবে না, ঠিক আছে? ওরা বেপরোয়া, বন্দি হলে ছুটে যাবে। সবাই কমেন্ট করেন, সবার কমেন্ট গুলো আমরা লাইভের শেষ পর্যায়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারো কোনো সমস্যা থাকলে এগুলো আমরা পড়বো। আচ্ছা দেখেন তো, আগুনে পুইরা শেষ হয়ে গেছে না এখনো পুড়তেছে? হ্যাঁ, আগুনে পুইরা শেষ না এখনো পুড়তেছে? ফুটতেছে আর একটু বাকি। মানে আপনার কষ্ট লাগতেছে, আপনার পছন্দের লোকটারে আমরা আপনার চোখের সামনে জবাই করে দিলাম, এখন আবার পুরাইতাছি, তাই তো? হ্যাঁ, এরকম নেই কথা কন। পছন্দের লোক না, তাহলে কিসের লোক? বাপ মারা গেলে তো এত কান্না করে না মানুষ। আপনি যে কান্নাটা দিলেন, হ্যাঁ, অনেক বছর ধরে সাথে ছিল তো তার জন্য। অনেক বছর ধরে আপনার সাথে ছিল সেজন্য, হ্যাঁ, তার প্রতি একটা মায়া জন্মাই গেছে নাকি? তারে কি খানা খাদ্য এগুলা খাওয়াইতেন নি আপনি? না, হ্যাঁ, কেন? কোনো সময় আমার ঘরের খাবার খায় নাই। খায় নাই নি? না সে খাওয়াইতো নি আপনারে? না, হ্যাঁ, সেও খাওয়াইতো না। তো সে আপনার উপকার করছে না ক্ষতি করছে? ওই ফুকারে করতে চাইছিল। উপকার কিরকম উপকার? শেষ পর্যায়ে আমার হাজবেন্ডে ওরে বিগড়িয়ে দিছে। কে করছে? শেষ পর্যায়ে আমার হাজবেন্ড ওরে বিগড়িয়ে দিছে। বিগড়িয়ে দিছে? না হলে সে প্রথমে ভালো ছিল। হ্যাঁ, মানে আমি হুজুরটাকে আপনার বাচ্চা কাচ্চা কয়জন? 2 জন। এই বাচ্চা কি ওরা দিছে না আপনার স্বামী দিছে? ওই আমার স্বামী। জিনে দেয়নি তো? হ্যাঁ, সত্য নি কথা কন, কথা কন না কেন? না, আচ্ছা যাক, এগুলা নিয়ে কথা বলা ঠিক হবে না। আগুনে পুইরা শেষ নি না এখনো পড়তেছে? শেষ। শেষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমাদের কিছু হুজুর আসবেন, আসার সাথে সাথে জোরে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে এই মুহূর্তে তার চোখের সামনে আপনারা হাজির হয়ে যান। আপনার কান্না করেন না, ঠিক আছে? ওইটা আপনার জন্য যেটা মঙ্গলজনক কল্যাণ সেটাই আমরা করে দিছি। আল্লাহ সাহায্য করুন, হুজুরদেরকে পাঠাইয়া দিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুররা কি আসেন নাই? হুজুররা কি আসছেন? কথা কইন, হুজুররা কি আসছেন নি? আসছে। তাইলে সালাম দিবেন বলছি না? আসসালামু আলাইকুম। দেখেন তো বন্যা কয়জন হুজুর? অনেকগুলো। গোনা যায় না? হুজুরদেরকে কি গোনা যাইতেছে না? অনেকগুলো হুজুর। কতজন হবে? 8-10 জন। 8-10 জন। জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন, জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন কেমন আছেন হুজুর আপনারা? কি বলে হুজুরা? কি বলে? হুজুরা কি বলে? জি ভালো আছে। আচ্ছা, হুজুররা ভালো আছেন তাই না? চোখ বন্ধ রাখেন। হুজুর দেখেন তো এই মহিলার সাথে জড়িত আর কোন জিন আছে কিনা, তাবিজ কবজ কোথাও পুঁতে রাখা আছে কিনা দেখেন হুজুররা কি বলতেছে। কি বলছে? নাই। নাই। আচ্ছা হুজুর এই লাশগুলোকে তাদের ধর্মীয় বিধান অনুযায়ী দাফন কাফনের জন্য এই মুহূর্তে নিয়ে যান। যারা মুসলিম তাদেরকে সম্মানের সাথে খাটিয়ে তুলে নিয়ে যান, আর যারা অমুসলিম তাদেরকে বস্তায় ভরে টেনে টেনে নিয়ে যান।
তো আপনি এত কান্না করলেন কেন ওদের জন্য? হ্যাঁ, আপনি যে জিন মুক্ত হয়েছেন এটার জন্য আপনি খুশি না? মুখে ফল। হ্যাঁ। তো আপনি কান্না করছেন কেন? হ্যাঁ, কান্না করছেন কেন? এমনি। মানে বলা যাবে না, এটাই তো। হ্যাঁ, বলা যাবে না, তাই তো। আচ্ছা যাক, ওইটা আপনার পার্সোনাল বিষয় থাক। কিন্তু গার্জিয়ান যেহেতু সাথে ছিল, ওনারা হচ্ছে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী, এই জন্য আমরা মেরে ফেলছি। আর এই মারার জন্য আমাদের অবশ্য গুনাহ হয় নাই, কারণ ওরা পাপিষ্ঠ অপরাধী। এই চ্যালেঞ্জ করে যাইতো না, মরতে রাজি কিন্তু ছাড়তে রাজি না, ঠিক আছে না? এরা রাখলে তার বিপদ। চ্যালেঞ্জ করে লাইছে বিশ্বের বুকে আমার কোনো হুজুর হইছে না যে আমরা ছাড়াইতে পারবো। আজকে তো জবাই গেছে, খুশি তো আপনি?